হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? আজকে অনেক বড় মারা খেয়ে গেছি। ব্যাটারির কানেকশনটা লুজ হয়ে গেছে। তো মারাটা যেটা খাইছি, মারাটা হচ্ছে যে মানে মোবাইলের ইয়ারা গেছে গা, মোবাইলের ব্যাটারির কানেকশনটা লুজ হয়ে গেছে, যেটার কারণে কালকে মানে আজ 2 দিন কানো হয়ে বই রয়েছে। কালকে বিকালে দিয়ে এটা গেছে, কালকে বিকাল থেকে অনেক কানো হয়ে বই রয়েছে। কি একটা অবস্থা! প্রথম মনে হচ্ছে ব্যাটারি হেলথ কমে গেছে, পরে যে দেখতেছি এটা ব্যাটারি হেলথ না, এটা ইয়ার সমস্যা, ব্যাটারির সমস্যা। দেখে এটা নিতে হইব, লাঞ্চ টাইম দিলে এটা নিয়ে ডাক্তার নিতে হইব, এটা ডাক্তারের কাছে, নাহলে ঠিক হতো না এটা। আর ঠিক করতে গেলে কত লাগবে এটাও শুধু বলতেছি না। আবার কয়দিন পরে আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে, ব্যাটারি হেলথ একটু কম, বুঝতেছি না কিছু। তো দেখা যাক, লাঞ্চ টাইমে চোখটিতে ফুলিয়ে দিছে আমার। তো আমি যে মারাটা গেছি, মারাটা হয়েছে আপনার অনেকক্ষণ ইয়া করার পরে। ফার্স্টে মোবাইল অনেকক্ষণ চার্জ দিয়ে রাখছিলাম, চার্জ দিয়ে দিয়েছে এটা দেখুন তাই হইতেছে না। পরে না পারে সে পরে পাওয়ার ব্যাংকটা যে ইয়া করছি, অন করছি, অন করে সে দেখি এটা উল্টা মানে ব্যাটারি হেলথে ইয়া ঢুকে দেখতেছে, ব্যাটারি ভেরিফাই না যাচ্ছে, আনভেরিফাই যাচ্ছে। তখন বুঝে আছে ঠিক আছে, এটা ভিতরে লড়ে গেছে। কারণ ঠিক করতে গেলে কত লাগবে এটাও জানি না। হয় নিতে হবো খন্দকার বা সাত্তার, নাহলে আমার ইচ্ছে হয়েছে রূপায়ণ নিতে হবো। রূপায়ণ নিলে একটু মানে নতুন সব দোকান টোকান আছে, মেন দরকার হয়েছে সিলটা, মানে সিল বলতে যে লাগাইবো যে ওইটা লাসারা দিয়ে যে লাগায়, এটা দরকার আমার। আমি জানি না ভালো কোনটা, তারপরেও জায়গায় দেখি একটা পরিচিত আসেনি, থাকলে এটা লাগাইতে হবো। আকাশটা অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাব একটা। তা দেখা যাক, হয় রূপায়ণ আইতে হবো, না হয় খন্দকার, এছাড়া আর হতো না। সিলটার উপরে ডিপেন্ড করে, ওয়াটারপ্রুফ আমি যতটুকু জানি ইয়াতে রূপায়ণের ভিতরে ওয়াটারপ্রুফ করে সে দেয়, এতে ওয়াটারপ্রুফ দিয়ে দরকার আমার। কারণ ভিডিও করতে সময় পানিতে একটু পানি পুরাটা পরে, তখন যদি কোনো সমস্যা না হয়, জন্য ইয়াটা দরকার, ওয়াটারপ্রুফটা দরকার। তো দেখা যাক। তো গাইজ হসপিটালে চলে আসলাম। তো চোখটা অনেক ভুলে রয়েছে, মানে উঠতে একটু ঘুমাই গেছিলাম, এটা ভুলে গেছে। আচ্ছা গেল এটা। এখন যে প্যারাটার ভিতরে আছে, মোবাইলটা চালাতে পারতেছি না। মোবাইলটা চালাতে গেলে এখন কি করে বুঝতেছি না, মোবাইলটা চালাতে পারতেছি না। দেখি আমাজ বেড়ে নিয়ে যেতে হবো। আমাজ বেড়ের হয়তো পরিচিত দোকান আছে, আমাজ বেড়ে নিয়ে যাবো, যায় সেটা ঠিক করে আনতে হবো। এতিমে দিন লাগতেছে, মানে কি চালাতে পারতেছি না আর কি। সেটা মানে কালকে হঠাৎ করে বিকালে এটা হয়েছে। হয়তো এই যে একটা পকেটে কেটে কি জানি নিয়েছিলাম, আমার সাথে বাড়ি গেছিলো, বাড়ি খাওয়ার পরে হয়তো এত জোরও বাড়ি গেছে না, হালকা আসতে বাড়ি গেছে, এটাই ব্যাটারি এটা গাড়টা থেকে লড়ে গেছে। আর এখন সারা দিন কিছু করতে পারতেছি না। কালকে এটা এক ঘন্টা এটার পিছিয়ে সময় দিছি, এটা কি বিষয়ে বুঝার লিগা। পরে অনেক কষ্টে পাওয়ার ব্যাংক দিয়ে অন করে সে ভিতরে ব্যাটারি হেলথের ভিতরে ঢুকছি, ঢুকে সে দেখি ব্যাটারি হেলথে ঢুকারে গেলে ওটা আছে ব্যাটারি আনফিট, আনভেরিফাইড। আনভেরিফাইড মানে ধরে ব্যাটারি হইতেছে না এটা। প্রথম ভাবছিলাম আনভেরিফাইডটা দিয়ে খেয়াল করছি না, প্রথম তাড়াতাড়ি ব্যাটারি হেলথ দিয়ে ঢুকে দিই, ব্যাটারি হেলথ দেখা যাচ্ছে জিরো। জিরো এত তাড়াতাড়ি জিরো হয়ে কেমনি এটা হঠাৎের ভিতরে। পরে দিয়ে পরে এটা খেয়াল করছি, এটা হচ্ছে আনভেরিফাইড। আনভেরিফাইড মানে ব্যাটারি হইতেছে না খুঁজে। তো দেখি আমাজ ভাই আসুক, আমাজ ভাই নিয়ে যাচ্ছে ও মার্কেটে। তো এখন সামনে যাই, সামনে পুরা খালি, এরকম খালি থাকলে আজকে ঠান্ডা মাথায় লাগা আনতে পারবো। তো এখন সামনে চলে যাই, আলনাজবের অপেক্ষা বসতে হবো, অপেক্ষা করতে হবো আলনাজবের লেগে।
তো গাইস আমাজে চলে আসছে, তো আমাজ নিয়ে এসে এখন বাইরে যাবো ব্যাটারিটা লাগানোর জন্য। তো দেখি যে কত মানে কিরকম কস্টিং পড়ে এটার, জানি না কত বলবো, কারণ এর আগে কখনো খোলাইছি না, এটা খোলা হয় নাই। তো দেখি কিরকম হয়, কিরকম টাকা লাগে। তো ঠিক আছে, চলেন বের হয়ে যাক। তো আমাজ ভাই নিয়ে যাওয়ার কথা ছিল, আমাজ ভাই একটু কাজ আছে, তো আতিক ভাই নিয়ে যেতেছি। গাইস কালকে দিনটা আমরা গেছে যে কি কইতাম, কোনো ইয়ে আসছিল না, এই অসার মতো লাগছে দিনটা, মোবাইলে আসছিল না, কম্পিউটারে বসেছিলাম। তো যা ঠিক করতে হবো, ঠিক করে না দেখি এরকম বাইরে মনে বেড়াই দিতেছি না ভাই। আচ্ছা ভাবি জানি না এরা কস্টিং কিরকম পরে, যাই দেখি। তো যেতেছি রূপা টাওয়ারের দিকে। কয়তালাত কয়তালাত যাই দেখি কিরকম কস্টিং করে। ভাইয়া ভালো আছেন? ভাইকে আমাদের দেখলে আসে, ভাইয়ের সমস্যা এটা বুঝতেছি না আমি। ভিতরে সোজা ভিতরে বুকটা কাঁপতাছে, এদিক দিয়ে মোবাইলে খুলতেছে, কি জানি হয় কিছু বুঝাচ্ছি না, একটা টেনশনের ভিতরে আছি। বলি যারা একটা অনুষ্ঠান দে। তো কাজ ফাইনালি ঠিক হয়ে গেছে, মোবাইল একটা খুশি লাগতেছে। তো এখন মোবাইলে নিয়ে বের হয়ে যাবো বাইরে, বাসা থেকে যাওয়া যাক আবার, যাক মোবাইলের যে টেনশনটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। তো গাইজ বেশি ইয়ে পড়ছে না, 700 টাকা এরকম, 700 টাকা লাগছে। আর দেখি ব্যাটারি কত চেঞ্জ করলে নতুন করে আবার এটা চেঞ্জ করতে হবে। জন গ্লাসটা খুলছে, বুকটা কাঁপছে ভাই, বুকটা কঠিন কাঁপা কাঁপছে যে কিলোমিটারে যায় রেলে এসে না ভাই, বুক কাঁপছে। তো যাক চেঞ্জ করে লেছি এখন, চলেন বাইরে যাই। তো গাইজ কাজ শেষ, বেরিয়ে যেতেছি এখন। থেকে বাসা যেতেও, বাসা যেতে ক্যামেরা চার্জ দেবো, ক্যামেরা চার্জ আপনারা কেউ গেছিলে খায়েন না, ঠিক আছে। তো তাদের থেকে বাইরে তো আজ লাঞ্চ টাইম দিছে, চলে যাচ্ছি, মোবাইল ঠিক করে গেলাম, চলে যাচ্ছি। এখন অটোতে যাইতে হবো, কারণ ভাড়া শর্ট, এই কারণে ভাড়া থাকলে ঠিকই যাইতাম রিক্সা দিয়া, অটোতে যাইতে হবো। তো চলেন যাওয়া যাক। তাহলে প্রোগ্রামের কারণে তো ভিডিও নেওয়া হইতেছে না, মাইকের আওয়াজে। মনে হয় বৃষ্টি নামবো, বৃষ্টি তো নামতো না, আকাশটা তো সেরা লাগতেছে, আকাশটা অস্থির লাগতেছে। দুপুরে দেখুন ম্যাঘ থাকতো ভালো থাকতো। হস্টেলে আশা করছি, ভিতরে যাওয়া যাক। তো গাইজ প্রতিদিনের মতো এই দিন ব্লগ আপলোড করতে পারি নাই, মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, এই কারণে কোনো ব্লগ টক আপলোড করতে পারি নাই, কোনো ভিডিও বানাতে পারি নাই। নষ্ট ছিল বলতে মোবাইলে পকেটে যখন ছিল, হয়তো বাইরে লাগছিল বা কোনো চাপ লাগছিল, যার কারণে মোবাইলটা একটু সমস্যা হয়েছিল। তারপর ঠিক করে আনছে, ঠিক করে আনার পরে এখন ঠিক করতে যাই, যেটা শুনছি মোবাইলটা কিনছিলাম সাত্তারখানের রাহুল্লা মাদারচোদের দোকান থেকে কিনছিলাম হাতের। তা আমার কইছিল টাকা রাখার সময় ভাই পুরো জেনের কোনো সমস্যা নাই, কিচ্ছু হয়েছে না ভাই, ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। আর খান তোর তো টাকা দা কিনে দেয়, শখের জিনিস না, ভালো লাগছে না।